নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। মাদক সংক্রান্ত মামলা, গ্রেফতার এবং শাস্তির হার বৃদ্ধি করার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এনডিপিএস আইনে 52টি মামলা এবং এক্ষেত্রে 70 জন দোষী সাব্যস্ত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2023-24 সাল থেকে এখনো পর্যন্ত 1,54,658 কেজি গাঁজা, 5,82,100 বোতল অবৈধ কফ সিরাপ, 25,62,651টি ট্যাবলেট, 2,45,00,00,000 টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মাদকের বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছে রাজ্য সরকার। 2023-24 সাল থেকে এখনো পর্যন্ত 1,54,658 কেজি গাঁজা, 5,82,100 বোতল অবৈধ কফ সিরাপ, 25,62,651টি ট্যাবলেট, 2,45,00,000 টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখন পর্যন্ত গাঁজা যদি আমরা সিজ করে থাকি, টোটাল এখন পর্যন্ত আমার কাছে যা আছে প্রায় 1,54,658 মানে কেজি। আর কফ সিরাপ আপনি যে কি একটা লিস্ট দিলেন, এই লিস্টের মধ্যে এখন এগুলোও থাকতে পারে। আমি অন্যান্য যে সব ট্যাবলেট ইত্যাদি আসে, কফ সিরাপের বোতল এখন পর্যন্ত দেখা গেছে প্রায় 5,82,100। আমরা সবাই জানি প্রথম কিন্তু এখানে ড্রাগ, একটু প্লিজ আমি বলছি, প্রথমে কিন্তু এই কফ সিরাপ নিয়ে কিন্তু আমরা শুনতাম আগে ফেন্সিডিল বলতাম, মুখে ফেন্সিডিল না, এখন কিন্তু আরো ডেভেলপ করছে না, এইদিকেও ডেভেলপ হচ্ছে। তো এই সংখ্যাটা আমি বলছি, মানে সিজ করার বিষয়টা। আরেকটা হচ্ছে ট্যাবলেটের মধ্যে এখন পর্যন্ত 25,62,751 ট্যাবলেট মানে এটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। আর হিরোইন আছে, এই হিরোইনের মধ্যে এগুলোই এই ইনজেক্টেবল যে হয় না, হিরোইন গুলো বিশুদ্ধ করতে হয়, সেটাও প্রায় এখানে হিরোইন আছে 2,45,91,258। চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এনডিপিএস আইনে 52টি মামলা লিপিবদ্ধ হয়েছে, যেখানে 70 জন দোষী সাব্যস্ত হয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2022-23 এখনো মানে কেউ এই বিষয়ে ধরে তো সবই ডেইলি নিউজ পেপারে দেখেন, এনডিপিএস এর কেস এখনো 2022 থেকে 25-এ আমাদের নাম্বার অফ কেসেস 2022-এ 13টা কনভিক্টেড হয়েছে কেস, এবং নাম্বার অফ পার্সন কনভিক্টেড হয়েছে 19। 2023-এ নাম্বার অফ কেসেস 16 এবং নাম্বার অফ পার্সন কনভিক্টেড হয়েছে 20। 2024-এ নাম্বার অফ কেস হয়েছে 18 আর 26 জন কনভিক্টেড হয়েছে। 2025 থেকে 25 আপ টু ফেব্রুয়ারি নাম্বার অফ কেসেস 5 আর নাম্বার অফ পার্সন কনভিক্টেড এখন অব্দি টোটাল নাম্বার অফ কেসেস 52 এবং নাম্বার অফ পার্সন কনভিক্টেড 7। চলছে কাজ, নজরদারি চলছে, বাড়বে নিশ্চয়ই আগামী দিন। কেন্দ্রীয় সামাজিক ন্যায়, বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের নির্দেশ অনুসারে রাজ্য স্তরের মাদক মুক্ত ভারত অভিযান কমিটি গঠন করেছে রাজ্য সরকার। এই কমিটি মাদকাসক্তি মোকাবেলা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়নের জন্য সমাজ কল্যাণ ও সামাজিক শিক্ষা বিভাগ, স্বরাষ্ট্র বিভাগ, শিক্ষা বিভাগ, যুব বিষয়ক ও ক্রীড়া বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো, এনজিও এবং জেলা পঞ্চায়েত কমিটি সহ বিভিন্ন রাজ্য বিভাগের সাথে সহযোগিতা করে থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জাল ওষুধ সংক্রান্ত বিষয়ে সতর্ক রয়েছে রাজ্য সরকার। এই বিষয়ে একটি মামলাও বর্তমানে আদালতের বিচারাধীন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে একজন ওষুধ পরিদর্শকের পদ শূন্য রয়েছে এবং জাল ওষুধ সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন বলে মঙ্গলবার বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বাজেট অধিবেশনের 7ম দিনে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের উত্তরে এই তথ্য দেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় আলোচনার সময় দেশে নকল ওষুধের বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধী কংগ্রেস দলের বিধায়ক। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী দেশে প্রায় 5 লক্ষ কোটি টাকার ওষুধ বিক্রি হয়, যার মধ্যে 3 লক্ষ কোটি টাকার জেনেরিক ওষুধ এবং 2 লক্ষ কোটি টাকার ব্র্যান্ডেড ওষুধ অন্তর্ভুক্ত।
চমকপ্রদ বিষয় হলো এর মধ্যে 20,000 কোটি টাকার জাল ব্র্যান্ডেড ওষুধ বাজারে রয়েছে। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে যে উত্তর পূর্ব ভারতে এই ধরনের নকল ওষুধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলে বিধানসভায় উল্লেখ করেন বিরোধী দলের সদস্য গোপাল চন্দ্র রায়। এক্ষেত্রে সরকার রাজ্যের 8টি জেলা ও 23টি মহকুমায় ওষুধ পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা করেছে কিনা এবং ওষুধ পরিদর্শকের সংখ্যা বাড়ানোর কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এই বিষয়টি জানতে চান বিরোধী দলের বিধায়ক। উত্তরে সরকার বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্তমানে রাজ্যে 40 জন পরিদর্শক নিয়মিত নজরদারি চালাচ্ছেন, যাদের মধ্যে 18 জন সরাসরি নিয়োগপ্রাপ্ত এবং 6 জন পদোন্নতি পেয়েছেন। তবে 30 নভেম্বর 2024 তারিখে একজন কর্মকর্তার অবসরের ফলে একটি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জাল ওষুধ সংক্রান্ত বিষয়ে বর্ধমান ফার্মা মামলার প্রসঙ্গ উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সমস্ত বিধায়কেরা বর্ধমান ফার্মা মামলার বিষয়ে অবগত আছেন। এই মামলার তদন্ত চলমান রয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার বিশেষ আদালতের ড্রাগ ইন্সপেক্টর কৃষ্ণ ভট্টাচার্য মামলাটি দায়ের করেছেন, যার মামলা নম্বর DC 1/20। এই মামলার সাক্ষ্য গ্রহণ 21 জানুয়ারি 2025 সম্পন্ন হয়েছে এবং পরবর্তী শুনানি 5 মে 2025 নির্ধারিত রয়েছে বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সবাই জানেন এর আগেও কমিউনিস্ট জমানাতে বর্তমান ফার্মা নিয়ে বিরাট ঘটনা, সেটা এখনো কিন্তু ইনভেস্টিগেশন চলছে। আমিও এই বিষয়ে অবগত এবং এই যে ফার্মা কোম্পানির মালিক যথাক্রমে শ্রীমতী মীনাক্ষী জয় এবং শ্রীযুক্ত MC জয় এর বিরুদ্ধে 20/11/2013 ইংরেজিতে পশ্চিম ত্রিপুরা জেলার বিশেষ জাজের আদালতে শ্রীমতী কৃষ্ণা ভট্টাচার্য, যিনি ইন্সপেক্টিং অফিসার ড্রাগস, মাত্র একটা মামলা নথিভুক্ত হয় এবং কেস নাম্বার হচ্ছে DC 0120। এখন এটা 21/1/2025 তারিখে যারা সম্পন্ন হয়েছে এবং পরবর্তী শুনানি 5/5/2025 হবে। বাকি আপনি যেটা বললেন এতগুলো ইন্সপেক্টর আছে, কোথায় আরো দেওয়া যায় কিনা, আর স্পেসিফিক যদি আপনার কাছে খবর থাকে যে ওই জায়গায় ভেজাল ওষুধ, তাহলে আমার 1.5 বছরে আগে নিশ্চয়ই আমরা দেব। পরবর্তী সরকার নকল ওষুধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে এবং বিধায়ক শ্রী রায় যদি কোনো নির্দিষ্ট ঘটনা সম্পর্কে অবগত থাকেন তবে সরকারকে জানানোর অনুরোধ রাখছি বলে এদিন বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা হল বিধানসভার বাজেট অধিবেশন। সমাপ্তি দিনেও অধিবেশনে উপস্থিত হননি বিরোধী বেঞ্চের CPIM বিধায়করা। সপ্তাহব্যাপী চলা বাজেট অধিবেশনে স্পিকারের ভূমিকা নিয়ে ক্ষিপ্ত হয়ে অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল বিরোধী দল CPIM সমর্থকরা। স্পিকারের পক্ষ থেকে তাদের অভিযোগ এবং বক্তব্য শুনতে অসম্মতি প্রকাশ করায় বাজেট অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন CPIM বিধায়করা। এই বয়কটের ফলে বাজেট অধিবেশনের শেষ দিনেও বিধায়করা অনুপস্থিত ছিলেন বিরোধী বেঞ্চের CPIM বিধায়করা। এদিকে বিরোধী দলের সিদ্ধান্তের নিন্দা জানানো হয়েছে ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।